হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিট লার্নার। তো আজকের ভিডিওতে আমরা পাইথনের অপারেটর সম্পর্কে ডিসকাস করব। তো সবার প্রথমে জেনে নিই যে পাইথনের অপারেটর কাকে বলে। দেখো, অপারেটর হচ্ছে কিছু স্পেশাল সিম্বল বা কিওয়ার্ড। কেন কিওয়ার্ড শব্দটা মেনশন করলাম? দেখো, কিছু কিওয়ার্ডস আছে পাইথনে, যেমন হচ্ছে আমাদের ইজ, তারপরে ইজ নট, ইন, নট ইন। এইগুলো কিন্তু পাইথনে কিওয়ার্ড হিসেবেও কাজ করে, আবার এইগুলো অ্যাজ আ অপারেটর হিসেবেও কাজ করে। ওকে, তো পাইথনে অপারেটর হচ্ছে কিছু স্পেশাল সিম্বল, যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন। এগুলো হচ্ছে স্পেশাল সিম্বলস বা কিছু কিওয়ার্ডস, যেমন ইজ, ইজ নট, যা কোনো গাণিতিক বা লজিক্যাল অপারেশন পারফর্ম করে। যেমন এখানে দেখো, এই যে এ প্লাস বি এর ক্ষেত্রে এ এবং বি হচ্ছে আমাদের অপারেন্ড। এ এবং বি কে অপারেন্ড বলা হচ্ছে, আর এই প্লাস সিম্বলটা হচ্ছে আমাদের অপারেটর। তাহলে এই এক্সাম্পলটা থ্রুতে তোমরা এটা বুঝতে পারছো যে একটা অপারেটর দুটো অপারেন্ডের উপর কাজ করে। ওকে, একটা অপারেটর দুটো অপারেন্ডের উপর কাজ করে। এবার এই যে অপারেন্ড ভ্যালুটা দেওয়া আছে এ আর বি, এই এ আর বি হয় তোমাদের ভ্যালু হতে পারে বা ভেরিয়েবল হতে পারে। ভ্যালু বলতে যদি আমি লিখি 3+4, তো সেখানে 3 and 4 হচ্ছে আমাদের ভ্যালুস, এটা আমাদের ভ্যালুস। আর যদি আমি এরকম একটা প্রোগ্রাম লিখি যে a ইজ ইকাল টু 3, বি ইজ ইকাল টু 4, এবং আমি লিখলাম a প্লাস বি, তো সেক্ষেত্রে এ আর বি কি? এ আর বি হচ্ছে আমাদের ভেরিয়েবল। তাহলে অপারেন্ড ভ্যালু হতে পারে, আবার অপারেন্ড ভেরিয়েবলও হতে পারে, এবং যাদের ওপর অপারেটর কাজ করে। ওকে, নেক্সট আমরা দেখি এবার পাইথনে কি কি ধরনের অপারেটর আছে। তো সবার প্রথমে হচ্ছে পাইথনে যে অপারেটর, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এখান থেকে অনেক শর্ট কোশ্চেন্স আসার চান্স আছে। ওকে, তো পাইথনের যে অ্যারিথমেটিক বা গাণিতিক যেসব অপারেটর গুলো আছে, তার মধ্যে বেসিক জিনিস যেগুলো তোমরা জানো, যেমন অ্যাডিশন অপারেটর, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তোমাদের যে জিনিসটা জানো সেটা হচ্ছে মডিউলাস, ফ্লোর ডিভিশন আর এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তো এগুলো কিভাবে ভ্যালু রিটার্ন করে সেই জিনিসগুলো একবার দেখে। এগুলো জাস্ট একটা কোডের মাধ্যমে দেখলে সব থেকে বেটার ইজিলি বোঝা যায়। তো ওর জন্য আমরা এক কাজ করি, আমরা আমাদের টার্মিনাল স্ক্রিন, বা যেটাকে আমরা আমাদের ইন্টারঅ্যাক্টিভ মোড বলি, তো সেটা অন করে নিই এবং সেখানে আমরা আমাদের কোডটা রান করি। ওকে, সবার প্রথমে জুম করে নিই, পাইথন টাইপ করলাম। এবার আমাদের পাইথনের শেল অন হয়ে গেল। এবার আমরা এখানে পাইথনের প্রোগ্রাম লিখতে পারবো। যখন আমরা এই সিম্বলটা দেখতে পারবো, তো আমরা এখানে পাইথনে ইন্টারঅ্যাক্টিভ মোডে প্রোগ্রাম লিখতে পারবো। যেমন প্রথমে আমরা একটা প্রোগ্রাম দেখি, ধরো প্রিন্ট 3+4। ওকে, তো কত হচ্ছে 7। তো এটা গেল আমাদের অ্যাডিশন অ্যারিথমেটিক অপারেটর। বা এরকম ভাবে আমরা ভ্যালু নিই, ধরো a ইজ ইকাল টু 5, a ইজ ইকাল টু 10, b ইজ ইকাল টু 3, প্রিন্ট a মাইনাস b। প্রিন্ট a মাইনাস b করলে কত আসছে 7। আচ্ছা, এবার মাল্টিপ্লিকেশনটা দেখি, প্রিন্ট a ইন্টু b, a ইন্টু b করলে হয় আমাদের 30। ওকে, 3 × 10 30। এবার আমরা আসি ডিভিশন, a ডিভাইড বাই b। তো 10কে 3 দিয়ে ভাগ করলে কি হয়? 10কে 3 দিয়ে ভাগ করলে হয় 3.33335। আচ্ছা, খেয়াল রাখবে যখন ডিভিশন অপারেটর কাজ করে, তো ডিভিশন অপারেটর কিন্তু আমাদের ফ্লোট ভ্যালুতে রেজাল্ট দেয়। যেমন আমি যদি লিখি প্রিন্ট 4/2, কত আসছে দেখো 2.0। এটা কিন্তু 2 দিল না, কত দিল 2.0। তো 2.0 একটা ফ্লোট ভ্যালু, তো পয়েন্টের পর জিরো থাকুক বা যাই থাকুক না কেন, ও কিন্তু ফ্লোট ভ্যালুতেই রিটার্ন করবে। আচ্ছা, এরপরে আমরা আসি প্রিন্ট 7 মডিউলো 3। মানে মডিউলো অপারেটর কি করে, 7কে 3 দিয়ে যে এই যে ভাগটা করবে, ভাগ করার পর ভাগ শেষ কত বেরোয় সেটাকে দেখবে। ঠিক আছে, এবং এই ভাগ শেষটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখবে। যেমন 7কে 3 দিয়ে যদি আমি ভাগ করি, এখানে 7/3, 3 2 3 2 6, হাতে থাকলো 1, তাহলে ভাগশেষ থাকলো 1। তো এই ভাগশেষটা রিটার্ন করে আমাদের মডিউলো অপারেটর। আর এই যে ভ্যালুটা যেটা দেখছো ভাগফল, ওকে, এই ভাগফলটা কিন্তু আমাদের ফ্লোর ডিভিশন। এই ভাগফলটা হচ্ছে আমাদের ফ্লোর ডিভিশন।
দাদা এটা তো ডিভিশনের ভ্যালু। না 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 না, পাইথনে যতক্ষণ মানে এখানে ভাগফল যতক্ষণ জিরো না হচ্ছে ততক্ষণ এখানে আমরা ডিভিশনের রেজাল্ট পাবো না। যেমন এর ক্ষেত্রে দেখায়, ধরো আমি কে ধরো 6 কে 3 দিয়ে ডিভাইড করলাম, তো 3 দুগুণ 6 হয়ে গেল, এবং এখানে ভাগশেষ জিরো, যে এখানে ভাগশেষ জিরো হয়ে যাচ্ছে, তো এটাই হচ্ছে এর ফ্লোর ভ্যালু, আবার এটাই ওর ডিভিশন ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, যদি ডিভিশন ভ্যালু হয়, ডিভিশন ভ্যালুর ক্ষেত্রে আউটপুট হবে 2.0, আর ফ্লোর ভ্যালু হচ্ছে 2। ফ্লোর ভ্যালু সবসময় ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, ফ্লোর ভ্যালু সবসময় ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। ওকে, তাহলে আরেকটা দেখে নিই। ধরো লিখলাম 11, এটাকে ধরো আমি 23 দিয়ে ভাগ করলাম। ওকে, 11 দুগুণ 22, তাহলে ভাগ শেষ থাকলো 1 এবং ভাগ ফল থাকলো 2। এই দুইটা কিন্তু আমাদের ফ্লোর ডিভিশন। ঠিক আছে। বা এটাকে যদি আমি এখনো ভাগ করি, এখানে পয়েন্ট ভ্যালু বসালে এখানে 10, 10-এর পরে একটা জিরো বসালে এখানে 100, এবং 9 11 99, এখানে আবার 1 থাকলো, তার মানে এখানে আবার একটা জিরো বসবে, যার ফলে এখানে ডবল জিরো হবে, এবং তারপরে আবার মানে এর যে আউটপুট সেটা হবে 2.090909, এরকম ভাবে চলতে থাকবে। তো পয়েন্টের আগের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের ফ্লোর ভ্যালু, আর এই পুরো ভ্যালুটা হচ্ছে আমাদের ডিভিশন ভ্যালু। আশা করি পার্থক্য বোঝাতে পেরেছি। ওকে, তাহলে ফ্লোর ডিভিশনের কাজও বোঝা গেছে। আর এক্সপোনেনশিয়াল হচ্ছে পাওয়ারের কাজ। যেমন আমি যদি লিখি প্রিন্ট 3 ডাবল স্টার 2, মানে 3-এর স্কোয়ার। 3-এর স্কোয়ার কত? 9। বা আমি যদি লিখি প্রিন্ট 2 টু দি পাওয়ার 2, ওকে, 2-এর স্কোয়ার কত? 4। বা আমি যদি লিখি প্রিন্ট 3/3, ঠিক আছে। তো 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 ইন্টু 3 হচ্ছে 9, এবং 9 ইন্টু 3 হচ্ছে 27। তো আমাদের আউটপুট আছে 27। ওকে, তো প্রথমে যেটা থাকে, ভালো করে খেয়াল করার বিষয়, এক্সপোনেনশিয়াল অপারেটরে এই যে এক্স হচ্ছে বেস ভ্যালু আর ওয়াই হচ্ছে পাওয়ার। ঠিক আছে। x ডাবল স্টার ওয়াই মানে x টু দি পাওয়ার ওয়াই। ওকে, এক্স এর ভ্যালু যদি আমি 3 লিখি, ওয়াই এর ভ্যালু যদি 2 লিখি, তো 3 স্কোয়ার মানে 9। ওকে, দেন নেক্সট হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরকে কম্প্যারিজন অপারেটরও বলা হয়। রিলেশনাল অপারেটরকে কম্প্যারিজন অপারেটরও বলা হয়। কেন কম্প্যারিজন অপারেটর বলা হয়? কারণ এটা তুলনা করে। ঠিক আছে। দুই সাইডের ভ্যালুকে, এল ভ্যালু এবং আর ভ্যালুকে তুলনা করে। যেমন প্রথমটার ক্ষেত্রে দেখো, এই অপারেটর নাম হচ্ছে ইকুয়াল টু অপারেটর। ইকুয়াল টু অপারেটর চেক করে যে বাঁ দিকের ভ্যালু এবং ডান দিকের ভ্যালু সমান কিনা। যদি সমান হয় তাহলে ট্রু রিটার্ন করে, আর যদি অসমান হয় তাহলে ফলস রিটার্ন করে। আর তারপরে নট ইকুয়াল টু অপারেটর কি করে? বাদিক এবং ডান দিকের ভ্যালু অসমান কিনা সেটা চেক করে। যদি বাদিক এবং ডান দিকের ভ্যালু অসমান হয় তাহলে ট্রু রিটার্ন করে, আদারওয়াইজ ফলস রিটার্ন করে। আর গ্রেটার দেন এর কাজ, লেস দেন এর কাজ, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু কাজ তোমরা জানো, বাট এটাকে একবার দেখে নি। ঠিক আছে। ধরো আমি লিখলাম প্রিন্ট 10 ডাবল ইকুয়ালস টু 10, তো সেক্ষেত্রে কি রিটার্ন করবে? অবভিয়াসলি ট্রু, কারণ 10 হচ্ছে 10-এর সমান। কিন্তু আমি যদি লিখি প্রিন্ট 20 নট ইকুয়াল টু সিম্বলটা হচ্ছে এক্সক্লামেশন, তার সঙ্গে ইজিক্যাল টু, এটা কি রিটার্ন করবে? 20 কি 10-এর সঙ্গে অসমান? হ্যাঁ অসমান, তাহলে এক্ষেত্রেও টু রিটার্ন করবে। আচ্ছা, একটা গ্রেটার দেন এর ক্ষেত্রে দেখি। ধরো 23 < 23 কি 3-এর থেকে ছোট? না, তাহলে আমাদের অ্যান্সার ফলস। বা আমরা যদি প্রিন্ট প্রিন্ট যদি এরকম করি 23 < 23, এক্ষেত্রে কি আউটপুট আসবে? এক্ষেত্রে কিন্তু আমাদের ট্রু আউটপুট আসবে। তার কারণ হচ্ছে 23 কি 23-এর থেকে বড়? আর যদি বড় না হয়, 23 কি 23-এর সমান? হ্যাঁ সমান, তাহলে এক্ষেত্রে ট্রু। ওকে, দেন লাস্ট, ধরো একটা ভ্যালু 12 < 10, এক্ষেত্রে কি? এক্ষেত্রে চেক করা হচ্ছে 12 কি 10-এর থেকে ছোট নাকি 10-এর সমান।
যদি কোনো একটা সত্য হয় তাহলে ট্রু দিয়ে দেবে, মানে এটা অ্যাকচুয়ালি দুটো কন্ডিশন চেক করে, যে 12 10-এর থেকে ছোট কিনা বা 12 10-এর সমান কিনা। যদি কোনো একটা সত্য হয় তাহলে এখানে ট্রু রিটার্ন করবে, বাট দুটোই ফলস, তো সেক্ষেত্রে আমাদের ফলস ভ্যালু রিটার্ন করবে। দেন নেক্সট, এটা গেল আমাদের রিলেশনাল অপারেটর। আচ্ছা, রিলেশনাল অপারেটর আমাদের মোস্টলি ইউজ হয় ইফ এলস কন্ডিশন গুলোতে, ঠিক আছে। তো এর পরের চ্যাপ্টার গুলোতে যখন আমরা ইফ এলস কন্ডিশনসে যাব, তো সেখানে আমরা দেখবো যে আমাদের এই রিলেশনাল বা কম্পারিজন অপারেটর অনেক কাজ আছে। এরপরে আমরা আসি লজিক্যাল অপারেটর। দেখো, লজিক্যাল অপারেটরটা কিন্তু আমাদের তিন প্রকার, একটা অ্যান্ড, একটা অর, আর একটা নট। এবং এই অ্যান্ড অর নট হচ্ছে তোমরা ফার্স্ট সেমিস্টারে যে বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টারটা পড়েছিলে, সেই বুলিয়ান অ্যালজেব্রার কনসেপ্ট কিন্তু এখানে। তো বুলিয়ান অ্যালজেব্রাতে অ্যান্ড গেট, অর গেট, নট গেটের লজিক কি ছিল? প্রথমত আমরা অ্যান্ড গেটে আসি, ঠিক আছে। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা ওখানে ট্রুথ টেবিল লিখেছিলাম 1 0-তে 0, 0 1-এ 0, 1 1-এ 1 এবং 0 0-তে 0, ঠিক আছে। কিন্তু এখানে পাইথনের ক্ষেত্রে 1 মানে হচ্ছে ট্রু, 0 মানে ফলস। তাহলে ট্রু ফলস দিয়ে আমরা একটা ট্রুথ টেবিল ড্র করতে পারি অ্যান্ড গেটের ক্ষেত্রে। এই লজিকটা যদি মনে থাকে তাহলে তোমরা লজিক্যাল অ্যান্ড দিয়ে যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। যেমন যদি দুটো কন্ডিশন, ঠিক আছে, ধরো এটা কন্ডিশন 1, এটা কন্ডিশন 2, যদি দুটো কন্ডিশন ট্রু হয় তাহলে আউটপুট ট্রু হবে। যদি কোনো একটা কন্ডিশন ফলস হয়ে যায় তাহলে আউটপুট ফলস হয়ে যাবে, ঠিক আছে। তো ট্রু ফলসেও ফলস, ফলস ট্রুতেও ফলস। আর যদি দুটো কন্ডিশনই ফলস থাকে তাহলে অবভিয়াসলি ফলস, ঠিক আছে। তাহলে এটা আশা করি বোঝা গেল। তাহলে লজিক্যাল অ্যান্ড কি করে? সবকটা শর্ত, সবকটা শর্ত যদি সত্য হয় তবেই একমাত্র ও ট্রু রিটার্ন করবে, কিন্তু যদি কোনো একটা শর্ত ফলস হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও ফলস রিটার্ন করবে। যেমন এই ক্ষেত্রে দেখো, ধরো এক্স এর ভ্যালু আমি ফার্স্টে নিলাম 3, ঠিক আছে। এক্স এর ভ্যালু 3 হলে এখানে ধরো 3 বসালাম, এখানেও 3। তো 3 <5 এটা কি আসছে? এটা তো ট্রু আসছে, ঠিক আছে। 3 তো 5-এর থেকে ছোট। আচ্ছা, 3 <10, 3 10-এর থেকেও ছোট, দুটোই ট্রু। আর দুটোই ট্রু হলে আউটপুট কি আসবে? আমাদের ট্রু। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু কত ভ্যালু আসবে? ট্রু। এটাকে একবার যদি আমি কোড করে দেখি, প্রিন্ট 3 <5 অ্যান্ড 3 <10, দেখো আমাদের আউটপুট ট্রু। কিন্তু যদি আমি ধরো লিখলাম প্রিন্ট, বা আমরা নর্মালি একটা ভেরিয়েবল ধরে নিই a ইজ ইকাল টু 6, প্রিন্ট a লেস দেন 5 অ্যান্ড a লেস দেন 10। হ্যাঁ, সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এর ভ্যালু কত? 6। 6 মানে 6 কি 5-এর থেকে ছোট? না। তাহলে প্রথম কন্ডিশন ফলস হয়ে গেল। যখন প্রথম কন্ডিশন ফলস হয়ে যাবে তো এন্ড অপারেটর সেকেন্ড কন্ডিশনকে টোটালি চেকই করবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট হবে ফলস। এটা আশা করি বোঝা গেল। এবার সেম ভাবে আমরা লজিক্যাল অর এর ক্ষেত্রে এর ট্রুথ টেবিলটা একবার ড্র করে নিই। তো লজিক্যাল অর এর ক্ষেত্রে বলছে, যদি কোনো একটি শর্ত যদি সত্য হয় তাহলে আউটপুট সর্বদা সত্য হবে। যেমন ধরো কন্ডিশন 1, কন্ডিশন 2 এবং আমাদের এটা আউটপুট বক্স। ধরো প্রথম কন্ডিশন ট্রু হলো, সেকেন্ড কন্ডিশনও ট্রু, তো আউটপুট সেক্ষেত্রে অবভিয়াসলি ট্রু। কারণ এখানে বলেছে যে কোনো একটা শর্ত, মিনিমাম একটা সত্য হতে হবে। এটা ট্রু ফলসে কি হবে? মিনিমাম একটা তো সত্য আছে, তাহলে এটাও ট্রু। এখানে যেমন ফলস ট্রুতে এটাও ট্রু। আর যদি দুটো শর্তই মিথ্যা থাকে, মানে সবকটি শর্তই যদি মিথ্যা থাকে, কোনো একটা ওর মধ্যে ট্রু নেই, তখন সেক্ষেত্রে ফলস ভ্যালু আসবে। ওকে, তো এই জিনিসটা একবার আমরা কোড করে দেখে নিই। প্রিন্ট a গ্রেটার দেন 10 or a লেস দেন 5। ওকে, তো ভালো করে দেখো, এর ভ্যালু কত? 6, ঠিক আছে। a ইজ ইকাল টু 6। 6 10-এর থেকে বড়, এটা কি সত্য? না, এটা মিথ্যা। তাহলে প্রথম কন্ডিশন হয়ে গেল ফলস। সেকেন্ড কন্ডিশন, 6 5-এর থেকে ছোট, এটা কি সত্য? না, 6 5-এর থেকে বড়। তাহলে দুটো কন্ডিশন যখন ফলস হবে তো সেক্ষেত্রে আমাদের ফলস আউটপুট আসবে।
ওকে, আর এটাকে যদি আমি আরেকভাবে লিখি, ধরো প্রিন্ট a less than 5 or a less than 10। তো 6 5-এর থেকে ছোট, এটা ফলস, কিন্তু 6 10-এর থেকে ছোট, এটা তো সত্য। তো সেক্ষেত্রে একটা কন্ডিশন আমরা সত্য পেয়ে গেলাম বলে আমাদের আউটপুট আসবে ট্রু। ওকে, নেক্সট। নেক্সট এবার আমরা লজিক্যাল নটের ক্ষেত্রে দেবো। দেখো, লজিক্যাল নট হচ্ছে যদি ট্রু থাকে তাহলে ফলস আউটপুট দেবে, ট্রু হলে ফলস হবে, আর ফলস থাকলে ট্রু আউটপুট দেবে। কেমন ভাবে কাজ করে, যেমন দেখো, এই যে কন্ডিশনটা আছে এক্স গ্রেটার দেন 5 অ্যান্ড এক্স গ্রেটার দেন 10, এটার যে আউটপুটটা আসবে সেটা বাইরে এই যে নট অপারেটর ওটাকে চেঞ্জ করে দেবে। যেমন ধরো এক্স এর ভ্যালু আমি নিলাম 3, তাহলে 3 লেস দেন 5 এটা কি, এটা ট্রু। 3 লেস দেন 10 এটাও ট্রু। আর ট্রু ট্রুতে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, ট্রু ট্রুতে অ্যান্ড গেটে ট্রু হয়। তাহলে এই টোটালটা আমাদের রিটার্ন করছে ট্রু। কিন্তু বাইরে যেহেতু নট অপারেটর আছে, নট অপারেটর কি করবে, এই ট্রুটাকে চেঞ্জ করে করে দেবে ফলস। তো ফাইনাল আমাদের এই পুরো এক্সপ্রেশনটা অ্যান্সার হবে ফলস। ওকে, তো এটাকে একবার আমরা কোড করে দেখি। ধরো a ইজ ইকাল টু লিখলাম 10, b ইজ ইকাল টু 20, প্রিন্ট নট অফ a লেস দেন b। ওকে, আচ্ছা, সবার প্রথমে a লেস দেন b টা মানে সলভ হবে। প্রথমে a লেস দেন b করলে কি হয়, 10 কি 20 থেকে ছোট, হ্যাঁ সত্য। তাহলে a লেস দেন b এটা কি রিটার্ন করবে, এটা অ্যাকচুয়ালি রিটার্ন করবে আমাদের ট্রু ভ্যালু। তাহলে ট্রু ভ্যালু যদি রিটার্ন করে তাহলে বাইরে নট অপারেটর কি করবে, নট অপারেটর ওটাকে ফলসে কনভার্ট করে দেবে। তো এটাকে যদি আমি রান করি তাহলে আমাদের আউটপুট আসছে ফলস। ওকে, নেক্সট। নেক্সট আমাদের যে অপারেটর আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটরকে আবার দুটো ভাবে ভাগ করেছে। একটা বেসিক অ্যাসাইনমেন্ট, যেটা কিনা আমাদের জাস্ট এই যে সিঙ্গেল যে ইকুয়াল টু সিম্বল আছে এটাকে বলা হয় বেসিক অ্যাসাইনমেন্ট অপারেটর। আর আদারওয়াইজ এই যে প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, ডিভিশন ইকুয়ালস টু, এগুলো সব হচ্ছে আমাদের অগমেন্টেড অ্যাসাইনমেন্ট। দুটোর মধ্যে পার্থক্য কি সেটা একবার জেনে নিই। দেখো, প্রথমত আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করে ভ্যালু অ্যাসাইন করতে। এই যে আর ভ্যালু যেটা আছে এই আর ভ্যালুটা এল ভ্যালুতে অ্যাসাইন করতে ইউজ করা হয়। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ হচ্ছে আর ভ্যালু এল ভ্যালুতে অ্যাসাইন করতে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা গেল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ। এবার নেক্সট আসি প্লাস ইকুয়ালস টু বা আমাদের অগমেন্টেড অ্যাসাইনমেন্টে। এই যে অগমেন্টেড অ্যাসাইনমেন্টে দুটো কাজ হয়। কি কি হয়, প্রথমত গাণিতিক কাজ হয়, আবার তার সাথে সাথে ওই গাণিতিক কাজ করার পর যে রেজাল্টটা বেরোয় সেটা অ্যাসাইনমেন্ট হয়। যেমন ধরো একটা এক্সপ্রেশন এক্স প্লাস ইকুয়ালস টু 5 আছে। এক্স প্লাস ইকুয়ালস টু 5 মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5। তো এটাকে শর্টে এরকম লেখা হয়, এক্স এই প্লাসটা ইকুয়াল টুর আগে চলে যায়, প্লাস আর ইকুয়াল টুটা যেরকম আছে সেরকম থাকে, আর এই এক্সটা সরে জাস্ট এই ভ্যালুটা চলে আসে। ঠিক আছে, তো এক্স প্লাস ইকুয়ালস টু 5, এটা যা এটাও তাই, দুটো সেম। ওকে, কিভাবে কাজ করে দেখো, তো সবার প্রথমে এক্স প্লাস 5 এর ভ্যালুটা ক্যালকুলেট হবে। ক্যালকুলেট হয়ে যে ভ্যালুটা আসবে সেটা এক্স এর মধ্যে অ্যাসাইন হবে। ধরে নাও এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 3, তাহলে এক্স এর জায়গায় আমরা লিখলাম 3। তো 3 প্লাস 5 হচ্ছে 8, এবং ফাইনালি এই 8 ভ্যালুটা এক্স এর মধ্যে স্টোর হয়ে যাবে 8। ওকে, এটাকে একবার আমরা কোড করে দেখি। ধরো লিখলাম এক্স ইজ ইকাল টু 5, দেন আমরা লিখলাম, আচ্ছা, প্রিন্টের মধ্যে আমরা কিন্তু অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারবো না, আমাদেরকে বাইরে ইউজ করতে হয়। যেমন আমি যদি লিখি এক্স প্লাস ইকুয়ালস টু 3, ঠিক আছে, দেন আমরা রান করলাম প্রিন্ট অফ এক্স। এক্স প্লাস ইকুয়ালস টু 3 মানে, এক্স প্লাস ইকুয়ালস টু 3 মানে হচ্ছে, সরি, প্রিন্ট এক্স।
আচ্ছা, এক্স প্লাস ইকুয়ালস টু 3 মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 3। আচ্ছা, এক্স এর প্রথম ভ্যালু কত ছিল? 5। তাহলে 5 প্লাস 3 মানে কত? 8। তো আমাদের এখানে আউটপুট আসার কথা 8। ওকে, বোঝা গেল। তো সেম ভাবে মাইনাস ইকুয়ালস টু একই ভাবে কাজ করে। এক্স মাইনাস ইকুয়ালস টু ধরো দিলাম 4, দেন প্রিন্ট এক্স। আচ্ছা, এক্স এর লাস্ট ভ্যালু কত? এক্স এর লাস্ট ভ্যালু কিন্তু 8, ঠিক আছে? তো ফাইনালি কিন্তু আমাদের এই যে এক্স মাইনাস ইকুয়ালস টু, এটা কিন্তু 8 এর ওপর কাজ করবে। তো 8 মাইনাস 4 হচ্ছে আমাদের 4। তো 4 এখানে প্রিন্ট হবে, তাহলে আমাদের 4। ওকে, এখানে কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু আমাদের 8। আচ্ছা, তো সেম ভাবে আমরা মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু এরকম ভাবে কাজ করে। ডিভিশন ইকুয়ালস টু মডিউলো ইকুয়াল টু। ওকে, তো একটা ডিভিশন ইকুয়ালস টু চেক করে নিই। যেমন ধরো এক্স ইজ ইকাল টু 7। ওকে, তো এক্স ডিভিশন ইকুয়ালস টু ধরো লিখলাম 3। তাহলে এর ক্ষেত্রে এটা মানে বোঝাচ্ছে এক্স ইকুয়ালস টু 7/3। 7/3 করলে কত হয়? 7/3 করলে হয় আমাদের 2.3333, এই ভ্যালুটা। ওকে, তাহলে এই ভ্যালুটা কোথায় স্টোর হবে? এই ভ্যালুটা স্টোর হবে আমাদের এক্স ভেরিয়েবলটার মধ্যে। বোঝা গেল আশা করি। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর। পাইথনে দুটো মেম্বারশিপ অপারেটর আছে এবং এই দুটোই কিন্তু কিওয়ার্ড, একটা ইন আর একটা নট ইন, এবং দুটো পুরো একে অপরের বিপরীতভাবে কাজ করে এবং এই দুটো বুলিয়ান ভ্যালুতে রিটার্ন করে। যেমন যদি ইন অপারেটর কি করে দেখো, কোনো একটা সিকোয়েন্স ডেটা টাইপ আছে। সিকোয়েন্স ডেটা টাইপ বলতে যেমন আমাদের লিস্ট বা স্ট্রিং, টাপেল, এগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্স ডেটা টাইপের মধ্যে আসে। যদি কোনো সিকোয়েন্স ডেটা টাইপের মধ্যে কোনো একটা পার্টিকুলার ভ্যালু যদি প্রেজেন্ট থাকে বা উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে ও ট্রু রিটার্ন করবে, আর যদি উপস্থিত না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। যেমন ফ্রুটস নামের এই ভেরিয়েবলটা একটা লিস্টের মধ্যে অ্যাপেল এবং ব্যানানা দুটো ভ্যালুকে কন্টেন করে রেখেছে। দেন আমরা চেক করতে চাইছি যে অ্যাপেল ইন ফ্রুটস, ঠিক আছে? মানে অ্যাপেল কি ফ্রুটস এর মধ্যে আছে? ফ্রুটস ভেরিয়েবলটার মধ্যে হ্যাঁ আছে। তো সেক্ষেত্রে আমাদের ট্রু রিটার্ন করছে। দেন এই নট ইন অপারেটরে আসি। তো ফ্রুটস ভেরিয়েবলের মধ্যে সেম অ্যাপেল অ্যান্ড ব্যানানা আছে। আমরা চেক করছি ম্যাঙ্গো নট ইন ফ্রুটস, মানে ম্যাঙ্গো ফ্রুটস ভেরিয়েবলটার মধ্যে বা ফ্রুটস লিস্টের মধ্যে নেই। হ্যাঁ সত্যি, ম্যাঙ্গো তো নেই এই লিস্টের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রু রিটার্ন করছে। এটাকে একবার দেখুন। ধরো আমি একটা লিস্ট নিলাম, এলআই ইজ ইকাল টু 2,4,6। ওকে, দেন আমি প্রিন্ট করতে চাইছি প্রিন্ট 2 ইন এলআই, ঠিক আছে? মানে আমি চেক করতে চাইছি দুই কি এলআই ভেরিয়েবলটার মধ্যে আছে বা দুই কি এই লিস্টের মধ্যে আছে। হ্যাঁ আছে, তো সেক্ষেত্রে ট্রু রিটার্ন হলো। কিন্তু আমি যদি লিখি প্রিন্ট 3 ইন এলআই, তো সেক্ষেত্রে আমাদের কি আসবে? ফলস। আবার যদি আমি লিখি প্রিন্ট 3 নট ইন এলআই, নট ইন এলআই, তো সেক্ষেত্রে আমাদের ট্রু রিটার্ন করছে, কারণ 3 তো এই লিস্টের মধ্যে নেই। ওকে, এটাও আশা করি বোঝা গেল। দেন নেক্সট আসি। নেক্সট হচ্ছে আমাদের আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর পাইথনে দুটো, একটা ইজ আর একটা ইজ নট, একদম সেম, একটা আরেকটার বিপরীতে কাজ করে। তো এই দুটোই হচ্ছে আবার আমাদের কিওয়ার্ড এবং এই দুটোও কিন্তু আমাদের বুলিয়ানে ভ্যালু রিটার্ন করে। এই দুটো হচ্ছে রিটার্ন করে বুলিয়ান ভ্যালু, রিটার্ন বুল। ওকে, আচ্ছা। ইজ অপারেটর কি করে? ইজ অপারেটর চেক করে যে দুটি ভেরিয়েবল একই অবজেক্টকে রেফার করছে কিনা। আচ্ছা, প্রথমত অবজেক্টের কনসেপ্ট তোমাদের এক্ষুনি দরকার নেই। অবজেক্টটাকে তোমরা অ্যাজ আ লোকেশন হিসেবে দেখো, ঠিক আছে? অবজেক্টটাকে তোমরা অ্যাজ আ লোকেশন হিসেবে দেখো। দেখো এই জিনিসটা কিভাবে কাজ করছে দেখো। যখন পাইথনে এই একটা কোড লেখা আছে এক্স ইজ ইকাল টু 10, এটা লাইন নাম্বার 1। ইন্টারপ্রেটার যখন এই লাইনটাতে আসছে, তো ও কি করছে, কম্পিউটারের মেমোরির মধ্যে 10 যে ডেটাটা, এটা একটা পজিশনে ও স্টোর করছে এবং সেই জায়গাটার একটা আইডি আছে, আইডি বা লোকেশন আছে। সেই লোকেশনটা হয়তো 3004। ওকে, এটা হচ্ছে ওর আইডি বা লোকেশন। এবার
এই যে এক্স নামের ভেরিয়েবলটা হচ্ছে এই আইডি বা এই লোকেশনটাকে রেফার করছে। এবার নেক্সট লাইনে যখন ইন্টারপ্রেটার আসছে ওয়াই ইজিক্যাল টু এক্স, তো ও কিন্তু আলাদা করে এই এক্স এর জন্য আরেকটা ভেরিয়েবল বানাবে না। মানে এটা বলতে চাইছি ওয়াই নামের আরেকটা ভেরিয়েবল তৈরি হবে। এই ভেরিয়েবলটা কি করবে? এই ভেরিয়েবল হচ্ছে এক্স যাকে ডিনোট করে রেখেছে বা এক্স যে অবজেক্টটাকে ডিনোট করে রেখেছে, ও কিন্তু সেই অবজেক্টটাকে ডিনোট করবে, কারণ ওয়াই ইজিক্যাল টু এক্স দেওয়া আছে। ওয়াই ইজিক্যাল টু এক্স মানে হচ্ছে ওয়াই যাকে রেফার করেছে, এই সরি এক্স যাকে রেফার করেছে ওয়াইও তাকেই রেফার করবে। ওকে, তো এবার ভালো করে যদি খেয়াল করো তো দেখতে পাবে যে এক্স এবং ওয়াই দুটো সেম অবজেক্টকে ডিনোট করছে। তো দুটোর আইডিও সেম, তো সেই জন্য এখানে ট্রু রিটার্ন হচ্ছে। এটাকে একবার দেখা যাক, একেবারে আইডিও প্রিন্ট করে দেখা যাক। ধরো এক্স ইজিক্যাল টু 10, ওয়াই ইজিক্যাল টু এক্স, প্রিন্ট প্রথমে। আচ্ছা, আইডি জানার জন্য আইডি বলে একটা ইনবিল্ট ফাংশন আছে আমাদের পাইথনে। তো আইডি অফ এক্স দিলাম, ব্র্যাকেট ক্লোজ, অ্যান্ড প্রিন্ট আইডি অফ ওয়াই। আচ্ছা, এক্স এবং ওয়াই এর আইডির মধ্যে দেখো কোনো পার্থক্য আছে কিনা। দেখো দুটো আইডিও কিন্তু পুরো সেম, লাস্টে 8808, তো দুটো সেম অবজেক্টকে রেফার করছে। দেখো দুজনের আইডি যদি সেম হয় তার মানে বুঝবে যে দুজন সেম অবজেক্টকে বোঝাচ্ছে। আর দুটোই যদি সেম অবজেক্টকে বোঝায় তাহলে এক্ষেত্রে আমরা যদি লিখি এক্স ইজ ওয়াই, দেন কি প্রিন্ট হবে? এক্স আর ওয়াই সেম অবজেক্টকে রেফার করছে, তাহলে এটা ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, আর যদি ধরো এরকম একটা কিছু লিখলাম, এই জায়গাটাতে অনেকে কনফিউজ হয়ে যায়, তো এই জিনিসগুলোকে একটু একবার দেখেন। এক্স ইকালস টু 10, ওয়াই ইজ ইকাল টু 10। ওকে, আচ্ছা, প্রিন্ট করি প্রথমে দুটোর আইডিকে। আইডি অফ এক্স, প্রিন্ট আইডি অফ ওয়াই। ওকে, ভালো করে খেয়াল করো যে দুটো কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, কিন্তু তাও ওদের দুজনের আইডি সেম। ঠিক আছে, দুজনের আইডি সেম, তাহলে অবভিয়াসলি তো সেক্ষেত্রেও আমাদের যদি এক্স ইজ ওয়াই লিখি তাহলে ট্রু রিটার্ন করবে। ওকে, এই জিনিসটা মেমোরিতে কিভাবে কাজ করছে? মানে এক্স ইজ ইকাল টু ধরো 10, ওয়াই ইজ ইকাল টু 10। তো কি হচ্ছে, প্রথম যখন ইন্টারপ্রেটার এক্স ইজ ইকাল টু 10 এই লাইনটাতে আসছে, তো মেমোরির মধ্যে 10 নামের একটা ডেটাকে পেয়েছে, যে ডেটাটা হয়তো ধরো 3001, এই অ্যাড্রেসটা কিন্তু আমি নিজের মতন দিলাম ধরো, ঠিক আছে, 3001, এক্স তাহলে এই লোকেশনটাকে ডিনোট করছে। দেন ওয়াই নামের যে আরেকটা ভেরিয়েবল তৈরি হয়েছে, তো ওয়াই ভেরিয়েবলটা কি করছে? ওয়াই কিন্তু আলাদা করে 10 ডেটাটা রাখার জন্য জায়গা তৈরি করছে না। ও কি করছে, যে 10 ডেটাটা তো অলরেডি রাখা আছে মেমোরিতে, তাহলে আমি ওয়াই কি করছে, ওই 10 ডেটাটার অ্যাড্রেসকে ডিনোট করছে, তো দুটো ওই জন্য সেম অবজেক্টকে রেফার করছে। ওকে, তো সেই জন্য দুটোর ক্ষেত্রে আমাদের ট্রু ভ্যালু রিটার্ন করছে। এই জিনিসটাকে আরেকটা ভাবে বোঝা যায়, যেগুলো আমাদের ইমিউটেবল ডেটা টাইপ আছে, যেগুলো আমাদের ইমিউটেবল ডেটা টাইপ আছে। লাস্ট ভিডিওতে আমি ইমিউটেবলের কনসেপ্ট বুঝিয়েছি। ইমিউটেবল ডেটা টাইপ ইমিউটেবল ডেটা টাইপের মধ্যে আসে আমাদের, সরি, ইন্ট, ফ্লোট, স্ট্রিং, টাপল, এটসেট্রা। ওকে, এবার আমরা আসি ইজ নট অপারেটরের ক্ষেত্রে। ইজ নট অপারেটর হচ্ছে ঠিক ইজ অপারেটরের উল্টো ভাবে কাজ করে। এক্ষেত্রে দেখো এ ইজ ইকাল টু লিস্টের মধ্যে 1,2 দেওয়া আছে, তো সেক্ষেত্রে মেমোরিতে একটা লোকেশন ধরো 7012, এটা একটা আইডি, এবং এর মধ্যে ডেটা রাখা আছে 1,2। তো এক্স নামের যে ভেরিয়েবলটা, এক্স নামের যে এক্স না সরি এখানে এ নামের যে ভেরিয়েবলটা, এ কি করছে,
এ এই আইডিটাকে বা এই অবজেক্টটাকে ডিনোট করছে। দেন বি নামের যে আরেকটা ভেরিয়েবল তৈরি হলো, সে মেমোরির মধ্যে আরেকটা আলাদা লোকেশনে 9004, তো সেই লোকেশনে ও 1 এবং 2 এই লিস্টটাকে রাখলো, এবং বি আলাদা কিন্তু আইডিকে বা আলাদা অবজেক্টকে ডিনোট করছে। তো দুটোর অবজেক্ট কিন্তু পুরোপুরি আলাদা, দুটো ভেরিয়েবল আলাদা আলাদা অবজেক্টকে যেহেতু ডিনোট করছে, তো এই জন্য এ ইজ নট বি ট্রু রিটার্ন করছে। আচ্ছা, কোশ্চেন এটা যে দাদা এই যে এক্স ওয়াই এইগুলো তো ইন্টিজার কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে একই অবজেক্টকে রেফার করছে, কিন্তু লিস্টের ক্ষেত্রে আলাদা অবজেক্টকে রেফার কেন করছে? তো এর একটাই অ্যান্সার, যে মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপ। লাস্ট ভিডিওতে আমি মিউটেবল এবং ইমিউটেবলের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমাদের ইমিউটেবল ডেটা টাইপের মধ্যে ছিল ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স, স্ট্রিং। আর আমাদের মিউটেবল ডেটা টাইপের মধ্যে ছিল লিস্ট, সেট, ওকে, ডিকশনারি, এইগুলো। এবার যেগুলো আমাদের ইমিউটেবল ডেটা টাইপ, সেইগুলো মেমোরিতে একই অবজেক্টকে ডিনোট করে। যেগুলো আমাদের ইমিউটেবল ডেটা টাইপ, যেমন এক্স ইজিক্যাল টু 10, এই যে 10 একটা ইন্টিজার ভ্যালু, তো এটা একটা ইমিউটেবল ডেটা টাইপ। এবং এই ওয়াই ইজিক্যাল টু এক্স যখন করা হচ্ছে, তো ওয়াই এবং এক্স সেম ডেটা টাইপকে বা সেম অবজেক্টকে রেফার করছি, কারণ আমাদের ইন্টিজার হচ্ছে একটা ইমিউটেবল ডেটা টাইপ। কিন্তু লিস্টের ক্ষেত্রে, লিস্ট যেহেতু মিউটেবল ডেটা টাইপ, বা যদি লিস্টের জায়গায় সেটও থাকতো, তো সেক্ষেত্রেও কিন্তু কম্পিউটারের মেমোরির মধ্যে দুটো আলাদা আলাদা লোকেশনে সেম টাইপের ডেটাও কিন্তু স্টোর থাকে। ওকে, যেমন এটাকে একবার টেস্ট করে দেখা যাক। ধরো আমি লিখলাম এ ইজ ইকাল টু 2,3, বি ইজ ইকাল টু 2,3। দেখে মনে হবে যে হ্যাঁ, দুটো তো সেম ভ্যালু স্টোর করছে, তাহলে দুটো তো একই হওয়ার কথা, বাট না। প্রিন্ট আইডি অফ এ, প্রিন্ট আইডি অফ, ঠিক আছে, দুটোর আইডি দেখো এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা 528, একটা হচ্ছে 208। তো কম্পিউটার মেমোরির মধ্যে দুটো আলাদা আলাদা লোকেশনে তৈরি হয়েছে। ওই জন্য যদি আমি প্রিন্ট করাই এ ইজ বি, মানে এ আর বি কি সেম অবজেক্টকে রেফার করছে না, তো সেই জন্য ফলস রিটার্ন করছে। আর যদি আমি করাই প্রিন্ট এ ইজ নট বি, দেন সেক্ষেত্রে আমাদের ট্রু রিটার্ন করছে। নেক্সট। আচ্ছা, তাহলে বোঝা গেল যে কোন কোনগুলোর ক্ষেত্রে কাজ করবে। তো লিস্ট, সেট, ডিকশনারি, এই তিনটে ভ্যালু বা এই মিউটেবল ডেটাগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা অবজেক্ট তৈরি হবে। দেন নেক্সট, নেক্সট হচ্ছে ইকুয়াল টু এবং ইজ অপারেটরের মধ্যে ডিফারেন্স। ইকুয়াল টু আর ইজ অপারেটরের মধ্যে কি ডিফারেন্স, এই জায়গাটা অনেকে কনফিউজ হয়েছে। দেখো, ইকুয়াল টু অপারেটর চেক করে দুটো অবজেক্টের ভ্যালু বা দুটো ভেরিয়েবলের ভ্যালু একই কিনা, দুটো ভেরিয়েবলের ভ্যালু একই কিনা। যেমন এখানে এ এবং বি দুটো ভেরিয়েবল আছে, এবং এই দুটো ভেরিয়েবলের যে ভ্যালু আছে লিস্টের মধ্যে, সেই দুটো ভ্যালু কিন্তু হুবহু সেম। তো এই জন্য এ ডাবল ইকুয়ালস টু বি করলে ট্রু রিটার্ন করছে। কিন্তু যদি ভ্যালুস গুলো আলাদা হতো, তো সেক্ষেত্রে ডবল ইকুয়ালস টু কিন্তু ফলস রিটার্ন করতো। আইডেন্টিটি অপারেটর আবার কি করছে, দুটোর ক্ষেত্রে ভ্যালু সেম, কারণ আমরা লাস্ট মানে স্লাইডেই দেখলাম যে দুটো একই সেম দেখতে লিস্ট হলেও কি মেমোরিতে আলাদা আলাদা লোকেশনে ওরা নিজেদের ডেটা রাখবে, তাহলে দুটো আলাদা আলাদা অবজেক্ট তৈরি হবে। আর ইজ অপারেটর দুটো অবজেক্টের মানে সেম অবজেক্টকে রেফার করছে কিনা সেটা চেক করে। আদারওয়াইজ মানে ও কোনো ভ্যালুসকে দেখেই না যে ভ্যালু সেম আছে কি নেই, ও কিন্তু এটাই দেখবে যে দুটো সেম অবজেক্টকে রেফার করছে কিনা। তো দেখলো যে না, দুটো তো আলাদা আলাদা অবজেক্ট, তো সেক্ষেত্রে ও ফলস রিটার্ন করলো। তো এটা হচ্ছে ইকুয়াল টু এবং আইডেন্টিটি অপারেটরের কাজ। ইকুয়াল টু হচ্ছে ভ্যালুর ওপর কাজ করে, মানে ভেরিয়েবলের যে ভ্যালু সেটাকে চেক করে দুটো সেম কিনা, আর এটা হচ্ছে অবজেক্টের অ্যাড্রেসটাকে চেক করে যে দুটো অ্যাড্রেস সেম কিনা। ওকে, নেক্সট, এবার তোমরা নিজেদেরকে যাচাই করো। তো যাচাই করার জন্য আমি তোমাদেরকে 10টা এমসিকিউ কোশ্চেন দিয়েছি। এই 10টা এমসিকিউ কোশ্চেন সবার প্রথমে তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরা ট্রাই করো, দেন আমার অ্যান্সারের সঙ্গে তোমরা মিলিয়ে নাও। তো সবার প্রথমে দেখি এ প্লাস বি এক্সপ্রেশনে প্লাস বি, প্লাস অবভিয়াসলি একটা অপারেটর। আর সেকেন্ড কোশ্চেন, ডবল, এটা কি?
ডবল স্ল্যাশ, তো ডবল স্ল্যাশ অপারেটরের নাম কি? ডবল স্ল্যাশ অপারেটরকে ফ্লোর ডিভিশন বলা হয়, ফ্লোর ডিভিশন অপারেটর। এই সিম্বলস গুলোকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, যেমন সিঙ্গেল যে ডিভিশন, এটাকে ডিভিশন সিম্বল বলা হয়। ডাবল স্ল্যাশ হচ্ছে ফ্লোর ডিভিশন। পার্সেন্টেজ হচ্ছে আমাদের মডিউল, যেটা কিনা ভাগশেষ। ওকে, দেন নেক্সট 10 মডিউলো 3 এর মান কত? 10 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তো ভাগশেষ কত থাকে? 3 3 9, ভাগশেষ থাকলো 1। তো সেক্ষেত্রে আমাদের আউটপুট। লজিক্যাল অপারেটর কোনটা? লজিক্যাল অপারেটর কি কি হয়? লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। এর ক্ষেত্রে লজিক্যাল এন্ড আছে। দেন 2 in 1, 2, 3। এই লিস্টের মধ্যে 2 আছে? হ্যাঁ আছে। তাহলে আউটপুট কত হবে? ট্রু। ডাবল ইকুয়ালস টু অপারেটর কি চেক করে? মেমোরি লোকেশন না, মেমোরি লোকেশন বা অবজেক্ট লোকেশন এটা চেক করে কে? আমাদের ইজ অপারেটর। ইকুয়াল টু না, ভ্যালু বা কন্টেন্ট, এক্স্যাক্টলি দুই সাইডের ভ্যালু বা কন্টেন্ট সেম কিনা। দেন ইজ অপারেটর চেক করে সেম অবজেক্ট রেফারেন্স কিনা। একদম। এক্স প্লাস ইকুয়ালস টু 2 মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু। তো এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু, অপশন সি। তোমাদের পরীক্ষাতে কিন্তু 4টে করে অপশন থাকবে, ঠিক আছে? এখানে কিছু কিছু কোশ্চেনে আমি 3টে অপশন লিখেছি, বাট আদারওয়াইজ তোমাদের কিন্তু 4টে করে অপশন থাকবে। আচ্ছা, তারপরে কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল বা কম্প্যারিজন অপারেটর কোনটা? তো অপশন সি, কারণ এটা কম্পেয়ার করছে যে বাঁদিকের ভ্যালু কি ডান দিকের ভ্যালু সমান নাকি বড়, ঠিক আছে? তো এটা চেক করছে আমাদের রিলেশনাল অপারেটর। দেন অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে কিন্তু অগমেন্টেড অ্যাসাইনমেন্ট বলিনি, এখানে জাস্ট অ্যাসাইনমেন্ট অপারেটর বলেছে বলে জাস্ট সিঙ্গেল ইজ ইকুয়াল টু সিম্বলটা। ওকে, তো ওভারঅল তোমাদের ডেটা টাইপের চ্যাপ্টারটা পুরোপুরি, ডেটা টাইপ না সরি, তো ওভারঅল তোমাদের পাইথনের অপারেটর চ্যাপ্টার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো কোয়েশ্চেন্স থাকে এই ভিডিওটা রেসপেক্টে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো নেক্সট ভিডিও কিন্তু আমাদের পাইথনের যে এক্সপ্রেশন, স্টেটমেন্ট, এবং নেক্সট ভিডিওতে আমরা প্রথম পাইথনে কোড লেখা শিখবো, ঠিক আছে? আমরা অলরেডি একটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এর কোড লিখেছি, বাট এছাড়াও যে অ্যাকচুয়ালি প্রোগ্রাম কেন দরকার, কি করে প্রোগ্রামের দ্বারা আমরা অনেক বিভিন্ন কাজ করতে পারি, লজিক্যাল কাজ, তো সেই জিনিসটাও কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে স্টার্ট করব শেখা। ওকে, আমরা পাইথনে ইনপুট নেওয়া শিখবো, আউটপুট কি করে দেখতে হয় সেই জিনিসগুলো সবকিছু এই নেক্সট ভিডিওতে চেক করব। ওকে, তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।